আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এটা ছিল আমার ঈদের সেকেন্ডের, কিন্তু আমি সময়ের কারণে ভয়েস দিতে পারি নাই। ভিডিওটি এডিট করে রেখে দিয়েছি, ভাবছি ভয়েস দিব, এরপর ভাবতে ভাবতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন, সেকেন্ডের ভিডিও। তো যাই হোক, আমার আসলে ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করা হয় নাই এবং ভয়েস দেওয়া হয় নাই, এই কারণে লেট হয়ে গেছে আপলোড দিতে। ঈদের সেকেন্ডে আমরা চলে আসি আমার মেজো ভাইয়াদের বাসায়, কারণ মা আসবেন ঢাকা থেকে, সাথে বড় ভাইয়া আসবেন ওনার ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, আমরা সকালবেলা চলে আসি, সবাই একসাথে হব অনেকদিন পর। আমার 3 বোন, আমার বড় আপু এবং ছোট বোন আসে ওর বাচ্চাদের নিয়ে, আমি আসছি আমার হাজব্যান্ড মেয়ে সহ। এরপর বড় ভাইয়ারা আসছেন, আমার বড় ভাইয়ের মেয়ে আসবেন। তো ওনারা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, আসার পর আমরা একটু রেস্ট করে একটু তরমুজ খেয়ে নিলাম। এরপর দুপুর খাওয়ার সময় হয়ে গেছে, আমার মেজবাবি সবাইকে খাওয়া দিয়ে দিল। আমরা সবাই বসে বসে আগে বাচ্চাদেরকে দিয়ে দিলাম, এরপর বড়রা খাবে। আসলে এখানে একসাথে হলে যাওয়া হয় আর কি, সবাই খুব এলোমেলো, এক একজন এক একভাবে বসে আছে, কে কাকে খাওয়াবে। ছোট যেহেতু ওরা ওরা তো আর বুঝে না, সবাই যে যার মতো করে বসে আছে আর ভাবিরা দিচ্ছে যার যতটুকু প্রয়োজন। খাওয়া শেষ করে সবাই একটু রেস্ট করছে এবং মজা করতেছে ছোটরা। তো এর পাকে আমার ভাবি সন্ধ্যার নাস্তাটা সবার জন্য রেডি করছে, সবাইকে ডাকতেছে খাওয়ার জন্য। ভাবি সন্ধ্যার জন্য চা বানাইছে, এরপর সুজির পিঠা, আপনার সেমাই বানাইছে, নবাবের সেমাই বানানো ছিল। তো সবাইকে ডাকতেছে। আসলে অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না, আবার কেউ কেউ খেতে পছন্দ করে। তো ওরা যে যেটা খাবে সেটা নিচ্ছে আর খাচ্ছে। এখানে সোয়াকে সেমাই দিচ্ছে আর সুজির পিঠা দিচ্ছে, সোয়া বসে আছে, ও সেমাই খাবে। ও আমাকে ভিডিও দেখে হাতটা নাড়তেছে, বুঝাইতেছে কেন আমার ছোটো বোন খাচ্ছে। ও মুখটা উনা দিয়ে ডেকে রাখছে, যেহেতু ওরা ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, আমি এখানে সুজির পিঠে নিচ্ছি একটা এবং সবাইকে দিচ্ছে, আমার হাজব্যান্ড আছে এবং ভাবি দিচ্ছে আর সবাই নিতেছে খাওয়ার জন্য। এখানে আমি সোয়াকে একটু ভিডিও করে নিলাম, সোয়া খাচ্ছে, আমি সোয়ার পাশে বসে বসে পিঠা খাইতেছি। সবাই একসাথে হলে আসলে সময়টা খুব সুন্দর কাটে, সব বাচ্চারা একসাথে হয়, ওদের এক একজনের সাথে এক একজনের দেখা হয়, ওরা ওদের মতো করে একটু সময় কাটাতে পারে, বড়রা বড়দের মতো করে, ছোটরা ছোটদের মতো করে থাকে। দেখতে আসলে ভালো লাগে। এখানে ভাবি না ভাবির সময় রান্না করছে, তো আমি 1 চামচ খেয়ে দেখলাম কেমন হয়েছে। এটা ভাবি ঈদের দিন করছে, করে ফ্রিজে রেখে দিছিল। এরপর আমি 1 কাপ চা খেয়ে নেব, আমি সবাইকে চা দিয়ে দিলাম, আমারটা রেখে দিছি, সবাই খাচ্ছে। ডিসেম্বরে আমার বড় ভাবি এবং ওনার ছেলেমেয়েদের সাথে দেখা হয়েছে, যেহেতু আমরা তখন ঢাকায় গেছিলাম। এরপর থেকে তো আর দেখা হয় নাই। এর ফাঁকে মা গেছে আপনার রমজানের আগে ভাইয়াদের বাসায়। তো যাই হোক, এখন আমরা সবাই আবার একসাথে হলাম। সবার এই তো সবাই দুষ্টামি করতেছে, খাটের উপরে বসে আছে 4 জন। এরা আমার ভাইয়ের এবং বোনের মেয়ে। সত্যি বলতে ছোটদের সাথে থাকলে আসলে মনটা ভালো হয়ে যায়, ওদের এই দুষ্টামিগুলো দেখলে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি চলে আসে। আমার খুবই ভালো লাগে ছোটদের এইভাবে দেখতে। যাই হোক, এরপর ফ্রিজ আইসক্রিম ছিল, আমি সবাইকে আইসক্রিম দিচ্ছি, ওরা নিতেছে, ওরা বলতেছে কেউ এই ফ্লেভার খাবে, কেউ চকলেট, কেউ ম্যাঙ্গো, কেউ ভ্যানিলা। তো আমি দিতেছি, আবার কেউ বলতেছে পুরো মিক্স খাবে, যেহেতু ছোটো ওরা বুঝে না। তো ওরা যাই বলতেছে আমি ওদের মতো করে ওদেরকে দিচ্ছি, যে যেভাবে চাইতেছে ওদেরকে আমি চেষ্টা করতেছি ওদের হ্যাপি রাখার জন্য, যাতে কেউ বলতে না পারে যে আমাকে এটা কম হয়েছে বা ওটা বেশি হয়েছে। তো আমি সুন্দর করে সবাইকে দিয়ে দিলাম, বড়রা কেউই খায়নি, আমি আমার ছোটো বোন খেয়েছিলাম, ছোটরা সবাই খেয়েছে। ভাবি মা ওরা বলতেছে ওদের ঠান্ডা লাগতেছে, ওনাদের আর দিই নেই, আমরা নিলাম আর বাচ্চারা নিল। আমি আসলে আইসক্রিমগুলো বাইর করতে আমার একটু সময় লেগে গেছে, এগুলো যেহেতু আইস হয়ে আছে ডিপ ফ্রিজে থাকার কারণে। তা আমি অনেক চেষ্টা করে বাইর করতেছি যাতে তাড়াতাড়ি করা যায়, ওরা তো সবাই ওয়েট করতেছে দেওয়ার জন্য। তো ভিডিওটা আপনার একটু অগোছালো ছিল, আমি যে একদম সুন্দর করে পরিপাটি করে করব সেই সুযোগ হয় নাই। আসলে আমার বাড়িতে হলে আমি সুন্দর করে করতে পারি, এখানে যেহেতু আমার ভাইয়ার বাসা, আমার সব কিছু মানে পারফেক্টভাবে হয় না, যেহেতু এখানে অনেক মানুষ, আমরা অনেক বাচ্চারা আছে, সবাইকে ঠিকভাবে রাখা পসিবল হচ্ছে না। এখানে বাচ্চা হচ্ছে আপনার ছুটাছুটি বা দুষ্টামি করা। ইসরাকে দিলাম, ইসরা বলতেছে ও ভ্যানিলা এবং চকলেট ফ্লেভার খাবে, তো ওকে ওর পছন্দ অনুযায়ী দিলাম। এরপর আমার মেয়ে এবং আমার বড়াফুর মেয়েকে দিলাম, আমি আমারটা খাবো, আমি আগে সবাইকে দিয়ে নিই, এরপরে নিজেরটা নিয়ে খাবো। ঈদ হচ্ছে সবাই একসাথে হওয়া, আপনার আনন্দ করা, একটু ঘোরাঘুরি করা। তো আমরা দেখি কোথাও যাওয়া যায় কি না, সবাই বলতেছে একটু সবাই যাতে ঘুরতে যায়, একসাথে হয়েছে তো ওদের একটু আড্ডা দিতে মন চাইতেছে। তো আমরা দেখি কোথাও যাওয়া যায় কি না, পরে একটু প্ল্যান করে দেখা যাবে। তো যাই হোক, এখানে আমি এখন সব ফ্লেভারের আমিও নিলাম, নিয়ে আমি ট্রাই করতেছি আমারটা। সবার আইসক্রিম খাওয়া শেষ, আইসক্রিম খাওয়া শেষ করে ওরা বায়না করতেছে ওরা ফুচকা খাবে, যেহেতু একসাথে হয়েছে ওরা একটু আড্ডা দিবে।
তখন কী আর করা, যে কথা সেই কাজ, ওরা যাবে বলছে যখন আমি আর না করি নাই। আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে গেছে সবাইকে ফুচকা খাওয়ার জন্য। ওরা ওখানে গিয়ে খুব দুষ্টামি করতেছে, আর অনেক মানুষ ছিল, বলতেছে ওখানে যে খাবে ওইরকম কোনো প্লেস নাই, সবাই মানে আড্ডা দিতেছে, জড়ো হয়ে আছে সবাই। আরও ছোটরা সবাই চলে গেছে, ওরা ভাবছে ওরা বড় 3-4 জন যাবে, কিন্তু ছোটরা শুনে ছোটরা ওদের আগে বের হয়ে গেছে যাওয়ার জন্য। ওদের এখন মানে মন খারাপ হয়ে গেছে, ছোটরা সবাই একসাথে মানে হওয়াতে ওরা ওইখানে দাঁড়িয়ে মানে খাওয়ার মতো সে সুযোগে পায় নাই। যাই হোক ওরা ফুচকাগুলো নিয়ে ওরা বাসায় চলে আসছে, বলতেছে বাসায় এসে সবাই আবার খাবে, মানে নিজেরা এগুলো তৈরি করে। সবাই আবার বাসায় চলে আসলো ফুচকাগুলো নিয়ে, ওরা এনে সবগুলো রেডি করে আবার সবাইকে সবার সাথে শেয়ার করলো, আমাকেও দিলে একটা। আমি একটাই খেলাম, আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। আমি বলছি ঠিক আছে পরের দিন আবার তোমরা সময় পেলে আবার গিয়ে খেয়ে আসিও। এরপর সবাই আড্ডা দিতে বসছে, ওরা একটু খেলবে, তো আমিও ওদের সবার সাথে খেললাম। সবার ঈদ কেমন কাটে, আসলে কে কোথায় গেলেন, কীভাবে সময় কাটাচ্ছেন একটু জানাবেন। আমাদের তো এখানে সবাই একসাথে হয়েছে, খাওয়া দাওয়া আর আড্ডা দেওয়া, সবাই সবার সাথে দুষ্টামি করা, অনেক দিন পর দেখা। তো এখানে আমরা খেলাটা এনজয় করতেছি সবাই। আমরা একটা সহজ খেলা খেলতেছি, যেহেতু এখানে ছোটরা আছে ওরা তো আর বুঝবে না, তাই একটা সিম্পল খেলা মানে খেলা হচ্ছে। এটা আমরা আরও কয়েকবার খেলছি, হয়তো অনেকে খেলে থাকেন বা কেউ হয়তো জানেনও না। যাই হোক এটা আমাদের নিজের মতো করে একটা খেলা। এই খেলাটা আসলে নাম আমরা জানি না সত্যিকার নামটা এটা কী বলা হয়। এখানে নাম্বারিং করা হয় খেলাটা খেলে, জাস্ট একটু মজা করা আর কি, আপনার টাইম পাস করা, সবাই যেহেতু একসাথে হয়েছে এই আর কি, এখানে অন্য কোনো কিছু না। তো যাই হোক কেমন লাগলো সবাই জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।